হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষা ব্লকের অধীনে দুর্নীতির অভিযোগ উঠেছে 507 নম্বর বাসাটিলা এলপি স্কুলের পুরাতন ভবন ভাঙা এবং নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে স্কুলের অভিভাবক ও এলাকার যুবকদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ওই স্কুলে একটি নতুন ভবন তৈরির কাজ অনুমোদিত হয়, কিন্তু স্কুল চত্বরে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন ভবন তৈরির জন্য স্কুলের পুরাতন ভবন ভেঙে ফেলা হয়। অভিযোগকারীদের দাবি যে নিয়ম অনুযায়ী পুরাতন ভবনের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করার কথা, কিন্তু তা করা হয়নি। বরং স্কুলের প্রধান শিক্ষক ওই পুরাতন ভবনের আসবাবপত্র নিজের বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। নতুন ভবন তৈরির কাজ নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। হাইলাকান্দিতে শিক্ষা ব্লকের অধীনে দুর্নীতি, স্কুলের পুরনো বিল্ডিং ভেঙে নতুন ভবন তৈরিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ব্লকের আন্ডারে 560 নং এলপি স্কুলের হেড টিচার নজরুল ইসলাম বলবুইয়া এখনও দুর্নীতি আরম্ভ করেছেন। প্রথমে একটি চুলাঘর তৈরি করেছেন, সেই চুলাঘরে বিনা রোডে চুলাঘর তৈরি করা হচ্ছে। এই রোড দিয়া ওনার গোয়ালঘর বানানো হচ্ছে, ওনার ঘরেতে স্কুলের টিভি ওনার ঘরে রাখা হচ্ছে। ড্যামেজ একটা বিল্ডিং বিনা স্ট্যান্ডারে উনি ভাঙিয়ে ফেলেছেন। আরও দুটা ল্যাট্রিন বিনা স্ট্যান্ডারে উনি বিনা অর্ডারে উনি ভাঙিয়ে ফেলেছেন। সোলার নিচে ফ্লোরে সেই ইট কাজে লাগাইছে। অতি সত্বর আমি ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করিয়ার যাতে এই স্কুলের তদন্তটা অতি শীঘ্রই করা হয়। যদি শীঘ্রই তদন্ত করা না হয় বৃহৎ আন্দোলন গড়িয়ে তুলমু আমরা গ্রামবাসী মিলিয়া। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, এই যে বাসাটিলা এলপি স্কুল, সেই এলপি স্কুলের পুরনো যে আমরা এই খবরে যাব, যেমনটা আমরা দেখাচ্ছি ছবি দেখতেই পাচ্ছেন, স্কুলের পুরনো বিল্ডিং ভেবে নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেখাচ্ছি কিভাবে একেবারে দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে, গুরুতর অভিযোগ। পুরাতন বিল্ডিং এর সমস্ত আসবাবপত্র তার বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা হচ্ছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেই পুরনো জিনিসপত্রগুলো প্রধান শিক্ষক নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। ঠিক কি? একেবারে রূপা, দেখো হাইলাকান্দি জেলার বলতে হবে শিক্ষা বিভাগে একের পর এক দুর্নীতির খবর আমরা তুলে ধরছি, নিউজ লাইভ বাংলা দর্শকদের দেখাচ্ছি। হাইলাকান্দির শিক্ষা বিভাগ যেন ঘুমিয়ে রয়েছে এমনটা দৃশ্য কিন্তু ধরা পড়ে। আজ নতুন স্কুলের নতুন ভবন এসেছে এবং নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে পুরাতন ভবন ভেঙে ফেলা হয়েছিল এবং সেই ভবনের যে সামগ্রীগুলো ছিল সেগুলো নিলামের কথা রয়েছে, কিন্তু সেগুলো নিলাম হয়নি। সেগুলো প্রধান শিক্ষক বা সেখানে যারা রয়েছিলেন স্কুল কর্তৃপক্ষের তারা কিন্তু নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। আজ অভিযোগ উত্থাপন করা হয়েছে সেখানে যে সামগ্রীগুলো ছিল সেই সামগ্রীগুলো প্রধান শিক্ষক নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে সেই নতুন ভবনের নির্মাণে কিন্তু যে সামগ্রীগুলো ব্যবহার হচ্ছে সেগুলো সকলেই নিম্নমানের সামগ্রী রয়েছে এবং সেই অভিযোগ তারা উত্থাপন করেছেন। কিন্তু এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছে হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগ। হাইলাকান্দি জেলার যিনি স্কুল পরিদর্শক রয়েছেন, স্কুলের পরিদর্শক যিনি রয়েছেন তিনিও কিন্তু ঘুমিয়ে রয়েছেন। তার নেতৃত্বে চলে পুরো হাইলাকান্দির স্কুলগুলো, কিন্তু তিনি নিজে এই স্কুলগুলো পরিদর্শন করেন না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা রূপা। দেখো, তিনি যদি পরিদর্শনে যেতেন বা এইগুলোতে নজর রাখতেন তাহলে আজকের দিনে হাইলাকান্দি শিক্ষা এত অভিযোগ উঠতো না। এবার রীতিমতো অভিযোগ তুলছেন সেখানে গ্রামের মানুষ যে স্কুলের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ দিয়ে স্কুল ভবন নির্মাণ হবে, কিন্তু সেখানে নিম্নমানের ইট বালু পাথর ব্যবহার করা হচ্ছে। যে স্কুল রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক নিজেই এই দুর্নীতিতে মুক্ত রয়েছেন, জড়িত রয়েছেন, যার কারণে আজ সকলেই এক প্রকার অভিযোগ উত্থাপন করেছেন। স্কুলটি হচ্ছে হাইলাকান্দি জেলার কাটলিচড়া শিক্ষাখণ্ডের 530 নং বাসাটিলা এলপি স্কুলে এবং এই এলপি স্কুল কিন্তু হাইলাকান্দি জেলার মধ্যেই রয়েছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না আজকের দিনে বা হাইলাকান্দির মানুষ জানতে পারছে না যে হাইলাকান্দি শিক্ষা বিভাগ কোথায়, তাদের কি দায়িত্ব। তারা যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতো তাহলে কি এসব হতো। হাইলাকান্দির শিক্ষা বিভাগের যিনি আইএস রয়েছেন অর্থাৎ স্কুল পরিদর্শক রয়েছেন তিনি কিন্তু সর্বত্র নিজের কার্যালয়ে বসে থাকেন। তিনি স্কুলগুলো পরিদর্শন সঠিকভাবে করছেন না। যদি সঠিকভাবে পরিদর্শন করতেন আজকের দিনে এই দৃশ্য
পদক্ষেপ হতো না বা এমন অভিযোগ উত্থাপন হতো না। হাইলাকান্দির স্কুল পরিদর্শক যিনি রয়েছেন তাপস দত্ত, তিনি কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা যায় সকজ লেটার জারি করতে, কিন্তু আজকের দিনে যে ভবন নির্মাণের জন্য অর্থাৎ যেখানে নিলামের কথা ছিল সেই নিলাম হয়নি, অর্থাৎ সেই নিলাম না করেই স্কুলের যারা ম্যানেজমেন্ট রয়েছে বা স্কুল প্রধান শিক্ষক রয়েছে তারা নিজের ঘরে সেই স্কুলের পুরান বিল্ডিং এর যে সামগ্রীগুলো ছিল নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। মানুষ কিন্তু রীতিমতো এগুলোতে বাধা দিচ্ছে, কিন্তু বাস্তবে কার্যকর হচ্ছে না, অভিযোগ জানানো হচ্ছে, সেইগুলো কেউ কর্ণপাত করছে না। যে জায়গা দাঁড়িয়ে হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগে এই ছবি দেখা গেছে, তার মধ্যে প্রশ্নচিহ্নের মুখে কিন্তু থাকতেই হবে হাইলাকান্দির আইএস অর্থাৎ স্কুল পরিদর্শককে, কারণ তারা যদি সঠিক মতো নিজের দায়িত্ব পালন করতেন তাহলে এই কাজ হতো না, বা এখানে যেভাবে অনিয়মের অভিযোগ উঠছে অর্থাৎ রামধন কোথাও না কোথাও এই স্কুল পরিদর্শকরাও কি জড়িত রয়েছেন এই ধরনের দুর্নীতির নেপথ্যে, কি মনে হচ্ছে? দেখো, যদি এই খণ্ড আধিকারিক অর্থাৎ যারা স্কুল শিক্ষা খণ্ডের আধিকারিকরা রয়েছেন, বিওরা রয়েছেন এবং স্কুল পরিদর্শক যিনি তাপস দত্ত, তারা যদি সঠিক মতে প্রতিটি স্কুল অর্থাৎ যাচাই করতেন বা সেখানে কাজকর্মের গুণগত মান খতিয়ে দেখতেন, তাহলে আজকের দিনে এভাবে করা হাইলাকান্দিকে সম্ভব হতো না। যে জায়গা তারা কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি, সেই তার ফলেই কিন্তু এরা যারা শিক্ষক রয়েছে অর্থাৎ যারা লুণ্ঠনরা চালাতে চাইছে তারা আরো শক্তি পাচ্ছে, কারণ স্কুল পরিদর্শক বা বিও যারা তাদের আধিকারিকরা রয়েছেন, আধিকারিকরা সঠিক মতো যান না এবং পরিদর্শন করেন না, যার ফলে তারা এখানে কিন্তু যে কোনো ভাবে কাজ চালিয়ে যাচ্ছে, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে পারছে এবং নিলাম ছাড়া স্কুলের সামগ্রীগুলো অন্যত্র সরিয়ে নিয়ে অর্থাৎ শিক্ষা বিভাগের চরম গাফিলতির জন্য দিনের পর দিন এইভাবে দুর্নীতির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে হাইলাকান্দি জেলায়। এর আগেও আমরা এই ধরনের খবর আমরা সামনে এনেছি নিউজ লাইভ বাংলা। রামধন, একেবারে রূপা, দেখো হাইলাকান্দির আমরা স্কুলের কিন্তু বিভিন্ন অভিযোগ পেয়েছিলাম, যেমনটা আমরা প্রথমে দেখেছিলাম হাইলাকান্দির প্রতিটি শুক্রবারে বিদ্যালয়গুলো কিন্তু জুম্মার নামাজের অজুহাতে স্কুল বন্ধ দিয়ে চলে যায়, স্কুলকে ছুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল পরিদর্শক তিনি কোথায় ছিলেন? তিনি হাইলাকান্দির বিভিন্ন স্কুলে দেখা যায় টয়লেটের মধ্যে অর্থাৎ বাথরুমের মধ্যে কিন্তু রান্নার কাজ চলে, সেই সময় হাইলাকান্দির স্কুল পরিদর্শক তিনি কোথায় ছিলেন? হাইলাকান্দির বিওরা কোথায় ছিলেন? হাইলাকান্দির একাংশ স্কুলে দেখা যায় শিক্ষকরা ফাঁকিবাজি করেন বা স্কুলের ছাত্রছাত্রীকে দিয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যাগ পিঠে কাঁধে করে নেওয়া হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করে? কোনো তো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হাইলাকান্দি সরকারি শিক্ষকরা রীতিমতো কংগ্রেসের অর্থাৎ রাজনৈতিক দলের সভায় রীতিমতো জড়িয়ে থাকেন, সেখানে প্রকাশ্যে তারা সভায় বসেন, হাইলাকান্দি রাজনৈতিক দলের তারা নেতৃত্ব দেন, সেই জায়গা দাঁড়িয়ে হাইলাকান্দি শিক্ষা বিভাগ কি করছে? তারা তো রীতিমতো ঘুমিয়ে রয়েছে, এমনটা অভিযোগ কিন্তু হাইলাকান্দিতে মানুষ করে বা কুম্ভনিদ্রা রয়েছেন হাইলাকান্দির স্কুল পরিদর্শক। না হলে হাইলাকান্দির যতটা অভিযোগ উত্থাপন হয়েছে তার মধ্যে একটা কাজের যদি কোনো ধরনের অ্যাকশন নিতেন বা কোনো পদক্ষেপ গ্রহণ করতো হাইলাকান্দি শিক্ষা বিভাগ, তাহলে আজকের দিনে এই শিক্ষকরা অর্থাৎ যারা লুণ্ঠনরা চালাতে চাইছে, ফাঁকিবাজি করতে চাইছে, তারা কিছুটা শিক্ষা পেত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হাইলাকান্দি শিক্ষা বিভাগ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। একদমই রামধন, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, এই প্রধান শিক্ষক এবং স্কুল পরিদর্শক সহ যারা বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছেন, শিক্ষা বিভাগের কর্তৃপক্ষরা রয়েছেন, তাদের বিরুদ্ধে অভিভাবক তথা স্থানীয় জনগণ তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কি বা তারা আইনের দ্বারস্থ হয়েছেন কি এই বিষয়ে? দেখো, বারবার কিন্তু এই বিষয় নিয়ে স্কুলের পরিদর্শক যিনি রয়েছেন আইএস বা হাইলাকান্দির যারা তিনটা শিক্ষা খণ্ড রয়েছে, শিক্ষা খণ্ডের যারা বিও রয়েছেন এদেরকেও জানানো হয়, কিন্তু দেখা যায় বাস্তবে এদের কেবলমাত্র বা যারা শিক্ষকের উপর অভিযোগ আসে তাদেরকে সকজ করা হয়, কিন্তু বাস্তবে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সকজ নোটিশ দিয়ে কিন্তু পরবর্তীতে কি হয় সেটা কেউ বুঝতে পারে না। যেমনটা আমরা কিছুদিন পূর্বে দেখিয়েছিলাম হাইলাকান্দির সন্তোষনগর একটি এলপি স্কুলের প্রধান শিক্ষক, তিনি হাইলাকান্দির কংগ্রেস ভবনে রীতিমতো প্রকাশ্য সভায় ছিলেন এবং সেখানে তিনি ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক সেক্রেটারি পোস্টে ছিলেন কংগ্রেস ভবনে, সেই জায়গায় প্রতিনিয়ত সংবাদ পরিবেশন হয়েছে, নিউজ লাইভ সহ অন্যান্য সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করেছে, কিন্তু পরবর্তীতে প্রথম অবস্থার আগে সকজ করা হয়, কিন্তু তারপর নিশ্চুপ হয়ে থাকে হাইলাকান্দি শিক্ষা বিভাগ অর্থাৎ তাপস দত্ত যিনি স্কুল পরিদর্শক রয়েছেন, তার হাতে এই সকজের রিপ্লাই যাওয়ার পর তিনি আর কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। সেখানে কি রিপ্লাই আসে, কি তারা জানায়, সেটাই আজকের দিন সবচেয়ে প্রশ্ন চিহ্নে দাঁড়িয়েছে যে স্কুল পরিদর্শক কেন নিশ্চুপ থাকেন বা তিনি নীরব ভূমিকা পালন করেন। একদমই সে জায়গায় দাঁড়িয়ে অনেক প্রশ্ন উঠছে এই মুহূর্তে রামধন, কেন তিনি নিশ্চুপ, কেন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না এই ধরনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, কেন হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের মান এতটা তলানিতে গিয়ে ঠেকেছে? একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে নিউজ লাইভ বাংলার তরফ থেকে আমরা বলতে চাই যে এই শিক্ষা বিভাগের এই অবনতির কারণ এবং এর নেপথ্যে যে স্কুল পরিদর্শকরা রয়েছেন কেন ধামাচাপা
দিতে চাইছেন তার উত্তর কিন্তু দিতে হবে, কারণ নইলে দিনের পর দিন যে ছবি উঠে আসছে হাইলাকান্দি জেলা থেকে, তাহলে কিন্তু সেখানকার স্কুলের যে ছবি উঠে আসছে সেখানে শিক্ষার পরিমাণ বা শিক্ষা খণ্ডের যে দুর্নীতির যে স্বরূপ উঠে আসছে, তাতে কিন্তু শিক্ষার মান যথেষ্ট তলানিতে গিয়ে থেকেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্নের মুখে হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগ। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি রামধন তোমাকে।